সুপ্রভাত বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমরা ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। এখন সকালে চা আর বিস্কুট নিয়ে বসেছি। সকালে চা নিয়ে বসেছিলাম, তখন তোমাদের সামনে এসেছি। আর এখন অনেকটাই বেলা হয়েছে, মেয়ে তো স্কুল চলে গেছে পরীক্ষা দিতে, আর কাজ করে দিয়ে চলে গেল। ওকে তো মনে করো মাসি, কাজের মাসি বা কিছু বলা যাবে না। ও যেহেতু অনেকটাই ছোট, সেই জন্য ওকে নাম ধরেই ডাকতে হচ্ছে। ওকে জিজ্ঞেস করলাম নাম কি, ওর নাম প্রিয়া। তো পিয়া বলেই ডাকতে হচ্ছে। এখন ও কাজ করে দিয়ে গেল, কাজ টাজ করে দিয়ে গেল, আমি গেট ফেট লাগিয়ে দিলাম। এখন ওকে চা জলখাবার যেটুকু দাওয়াত দিয়ে ও খেয়ে দিয়ে চলে গেছে। আর আমি এখন পুজো টুজো আমার সারা হয়ে গেছে, চান তো সকালেই করেছে একবার, পুজো সারা হয়ে গেছে। আর হাজব্যান্ড এনেছে মাছ নিয়ে এসছে। মাছটা ফ্রিজে রেখেছি, কিন্তু তখন ও মোছামুছি হ্যান কাজ করছিল বলে আর মাছটা ধোয়াধুয়ি করিনি, ফ্রিজে রেখেছি। এখন জলখাবারটা খাওয়ার পরে করব কি বলে, মাছটা বাছাবাছি করবো, ধোয়াধুয়ি করতে হবে। বাছাবাছি তো কেটে কুটে নিয়ে এসছে, ওটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে ফ্রিজে রাখবো। আর এমনি তো আমার রান্না সব মোটামুটি কমপ্লিট। তারপরে কিছু কাজ করতে হবে। বেডরুমে ভাবছি বেড কভারটা চেঞ্জ করব, ওটা তুলে ওটা রেখে দেবো, কালকে তখন ও কেচে দেবে। তো এখন জলখাবারটা খেয়ে নিই চলো। আর আজকে জলখাবারে কি আছে চলো দেখে নেবে তোমরা। আজকে জলখাবারে মুড়ি, আলু ভাজা আর চানাচুর আর ছোলা ভিজানো এই নিয়েছি। তো দুজনেই এই খাওয়ার। তো চলো এখন খেয়ে নিই, খেয়ে দে বাকি কাজগুলো সারবো। এই দেখো মাছ নিয়ে চলে এসছে, বললাম না সকালে মাছ নিয়ে এসছে, তো ফ্রিজে রেখেছিলাম সেটা বের করলাম। তো এই যে দাঁড়ো, বাটা মাছ এখন ধুয়ে পরিষ্কার করতে হবে। এই দেখো ধুয়ে পরিষ্কার করে এগুলো সব ফ্রিজে রেখে দেবো, আজকে রান্না করবো না। তো চলো এখন এটা ধুয়ে পরিষ্কার করে নিই। দেখো মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর মাছ ধুতে ধুতে ট্যাঙ্কির জল শেষ হয়ে গেছিলো, আবার হাজব্যান্ডকে বললাম পাম্পটা চালাতে। তো পুরো সব মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর মাছগুলো বেশ ভালো আছে। হ্যাঁ, এই মাছগুলো খেতেও সুন্দর, আর এমনি নরম নয়, কিছু নয়, বেশ ভালো মাছগুলো ভালো পেয়েছে। তো চলো এখন এগুলো ফ্রিজে ভরে রাখি। দেখো মাছ টাছ ধুয়ে তারপরে এখন বেডরুমে চলে এসেছি। তোমাদের বলেছিলাম বেড কভারটা চেঞ্জ করব আজকে। তো এই বেড কভারটা তুলে দেবো, নিয়ে ভিজিয়ে দেবো আজকে রাতে। আর একটা কাঁচা বেড কভার এর মধ্যে পেতে দেবো, অনেক দিন ধরে হয়ে গেল পাতা আছে। তো হাজব্যান্ডকে বললাম একটু তোষকগুলো টেনে ঠিকঠাক করে দাও। আর সেই জন্য আমি তো ওগুলো পারি না, মনে করো টানাটুনি করতে, কারণ হাতে ব্যথা, আর এদিকে গদিটা ওইদিকে চলে যায়। সেই জন্য হাজব্যান্ড একটু টেনে সব ঠিক করে দিল। আর আমি এবার ঝেড়ে ঝুড়ে বিছানাটাকে ঠিক মতন চাদরটা পেতে দেবো। তো চলো এখন দেখেছো, যতই বিছানা ঝাড়ো না, প্রত্যেক দিনই ঝাড়াঝুড়ি হয়, কিন্তু বিছানা যখন চাদর তোলা হয় তখন দেখি তোষকটার মধ্যে কত ধুলো, ঝাড়ি আর তখন ধুলোগুলো বেরোয়। এখন দেখো এদিকে পাখা চলছে আর এদিকে বেড কভারটা দেখছো ফুলে ফুলে উঠছে।
মানে কোনো দিক ঠিকই করতে পারছি না। তো পুরোপুরি একদম চাদরটা বিছিয়ে টিছিয়ে ঠিক করে নিলাম টান টান করে। আর টান টান করে বিছানার চাদর যদি পাতা হয় খুব সুন্দর লাগে দেখে। তো আমার বিছানার চাদর পাতা রেডি। আর এদিকে বালিশের কভারগুলো এখন চেঞ্জ করে সব একদম রেডি করে নিয়েছি। তো ওই সব সেরে তারপরে এখন দেখো গ্যাস পরিষ্কারের দিকে চলে এসেছি। দেখলাম রান্নাবান্না তো কোন সকালে হয়ে গেছে। তো রান্নাটা যদি সকাল সকাল হয়ে যায় না তো অনেক কাজ করা যায়। তো এমনিতেও কাজগুলো করা হয় কিন্তু সেগুলো কি বলো তো অনেকটা দেরি হয়ে যায়। সেই জন্য সকাল সকাল রান্না হয়ে গেলে আর এমনি কাজগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো গ্যাস ট্যাস পরিষ্কার করে নিলাম আর এদিকে স্ল্যাবটাকেও ভালো করে মুছে টুছে পরিষ্কার করে নিচ্ছি। আর আমি স্ল্যাবটা না ফিনাইল দিয়ে পরিষ্কার করি, তাহলে কোনো পোকা মাকড় বা পিঁপড়ে টিপড়ে এগুলো আসে না। সেই জন্য ওইটাকে ফিনাইল দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে এখন গ্যাসের যে ওভেনের এতে থাকে ওই যে ঝিক বা চুলোর যে এগুলো স্ট্যান্ডগুলো বলতে পারো, সেগুলো এখন সাবান দিয়ে পরিষ্কার করে তারপরে যাব চান করতে। কারণ গরম যা লাগছে আর এদিকে বাইরে দেখছি একদম লু বইছে গরম হাওয়া। তাই চলো এখন সিঙ্কটাকেও ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। তো এবার আমি যাব চানে। তো হাজব্যান্ডের চান হয়ে গেছে, শুধু এবার আমার চান করার পালা। কারণ ট্যাঙ্কির জলটা না খুব গরম হয়ে যাচ্ছে। হাজব্যান্ডকে বললাম তো বালতি গামলাগুলো সব ভরে রাখো। তো চলো সব কিছু পরিষ্কার করে নিলাম, ঘরটারও ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়েছি আর রান্নাঘরে গ্যাস ট্যাস সব পরিষ্কার করে নিলাম। তো এবার তোমাদের রান্নাগুলো দেখিয়ে দিই। হ্যাঁ, কোন সকালে তো রান্না হয়েছে, তো রান্নাগুলো দেখিয়ে দিই। রান্নাটা তাড়াতাড়ি হয়ে গেলে দেখেছো কত কাজ করা হয়। বেড কভারটাও মনে করো সন্ধ্যেবেলায় তোলা হতো না। সন্ধ্যেবেলায় মেয়ের যেহেতু এখন পরীক্ষা চলছে সেই জন্য ওর দিকটা দেখতে হচ্ছে। তো তখন পড়াশোনা করবো ওই রুমে, তখন বেড কভার চেঞ্জ করা যাবে না। তো চলো এখন তোমাদের রান্নাগুলো দেখিয়ে তারপরে আমি আর একবার চান করব, কারণ গরম লাগছে এবার। আর কি রোদ, গরম হাওয়া চলছে। কাপড় জামাগুলো কিছু তুলে নিয়ে এলাম, আর যেগুলো মোটা জিনিস সেগুলো সব রোদে আছে। মেয়ের জ্যাকেট, তারপর হুডি, ওগুলো সব রোদে আছে। তো চলো তোমাদের রান্নাগুলো দেখিয়ে তারপরে আমি চালে যাব। এ দেখো এখানে উচ্ছে ভাজা, আর এখানে আছে কি বলে ইঁচড়ের তরকারি, আর ফ্রিজের ডাল আছে, চিকেন আছে। সেই জন্য আজকে আর মাছ করিনি, কারণ মাছটা তাহলে ফালতু আজকে করা হবে, সেই জন্য আজকে মাছ করলাম না, চিকেনটা আছে যেহেতু। আর এখানে হাজব্যান্ডের জন্য পেঁপে, আর এটার মধ্যে ইঁচড়, কারণ ওই বাটিটা ফুল হয়ে গেছে সেই জন্য ধরেনি বলে এটাতে রেখে দিয়েছি। লাগলে লাগবে, আর না লাগলে রেখে দেওয়া হবে। আর ডাল আর চিকেন ফ্রিজে আছে, ওগুলো এখন থেকে বের করে নিই, কারণ বের করে রাখলে নষ্ট টষ্ট হয়ে যায় যদি। সেই জন্য খাওয়ার কিছুক্ষণ আগে বের করব, তারপরে ওগুলো গরম করব। তো চলো এখন যাই চান করতে। হাজব্যান্ডের চান হয়ে গেছে, এবার আমি আর একবার চানটা করে নিই, নাহলে আর পাচ্ছি না, গরম লাগছে অতিরিক্ত। আর ওইদিকে কাপড় জামা তুলতে গিয়ে পাগুলো তো একদম পুড়ে গেল, মেঝেটা এত গরম হয়ে গেছে তো কি বলবো। তো চলো এখন তো আর তোমাদের সামনে আসছি না, আবার সেই পরে তোমাদের সামনে আসবো সে সন্ধ্যাবেলায়। কারণ এখন চান করব, একটু রেস্ট নেবো, তারপর মেয়ে এলে খাওয়া দাওয়া করবো। চলো যদি অন্য কোনো কাজ টাজ করি তখন তোমাদের সামনে আসবো, নাহলে সে সন্ধ্যাবেলায়। শুভ সন্ধ্যা। দেখো বন্ধুরা তোমাদের সামনে আবার চলে এসেছি, বলেছিলাম না সন্ধ্যের সময় আবার আসবো, কারণ দুপুরে মেয়ে আস্তে আস্তে অনেকটা দেরি করেছিল। বললাম চান করতে যাচ্ছি, চান টান করে এসে তারপরে রেস্ট নিচ্ছিলাম, তারপর মেয়ে অনেক দেরি করে আজকে এসে, বাস অনেক দেরি করেছে, মানে জ্যামে ফেসেছিলো, সেই জন্য আসতেও মেয়ের দেরি হয়েছে। মেয়ে খাওয়া দাওয়া করতেও দেরি, খাওয়া দাওয়া সেরে টেরে এমনি তো সব কিছু পরিষ্কার টরিষ্কার করেই রেখেছিলাম। খাওয়া দাওয়া সেরে তারপরে দুপুরে একটু লম্বা চওড়া একটা ঘুম দিয়েছি। মা ফোন করেছিল, মায়ের সঙ্গে বেশিক্ষণ কথা বলতেই পারিনি, কারণ এত ঘুম পাচ্ছিল। সেই জন্য ফোনটা রেখে দিয়ে তারপরে একটা লম্বা চওড়া ঘুম দিয়ে সন্ধে জলার আগে উঠে তারপর সন্ধে টন্ধে দিলাম। এখন চা বানিয়ে নিয়ে বসেছি, চা আর ভাঙা বিস্কুট। এই যে তার সঙ্গে আছে ভাঙা বিস্কুটগুলো, এগুলো তো খেয়ে গতি করতে হবে না,
আর এই ভাঙা বিস্কুট তো আর লোককে দেওয়া যাবে না, যে কটা গোটা আছে সে কটা লোকজন এলে নাই দেওয়া যাবে, আর নাহলে আমরাই খাবো। কিন্তু ভাঙা বিস্কুটগুলো তো আগে আগে খেয়ে শেষ করতে হবে। তো চলো এখন এই ভাঙা বিস্কুট আর চা খেয়ে নিই, খেয়ে দে তারপর মেয়ের দিকে যাই। মেয়ের আবার কালকেও তো পরীক্ষা আছে, তো কোশ্চেন টোশ্চেন যা ধরাধরি করার সেগুলো করব। তো চলো এখন চা আর ভাঙা বিস্কুট খাই, তারপর আবার রাতে রুটি করা আছে। রুটি তো আটা মাখা আছে, তরকারিও করা আছে, ওইদিকে আর চিন্তা নেই। টাইমে তখন রুটিটা করে নেবো। দেখো রাতে রুটি বানানোর জন্য চলে এসেছি, আর এখনই একটা ঘটে যেত। দুধ বসিয়েছিলাম সেই সন্ধ্যের সময়, চা করেছি তখন দুধ গরম করতে বসিয়েছি, তো তারপর মনেই ছিল না আমার দুধ নামানোর জন্য। হঠাৎ রুটি করতে আসবো, তখন হঠাৎ করে খেয়াল পড়ছে এই গ্যাসে তো দুধ বসানো আছে। তো চটজলদি মেয়েকে বললাম, মেয়ে মনে করো আমার আসতে তো একটু টাইম লাগছে, এই ঝটপট কোনো রকমে এসে দেখছি না, যাই হোক কপালটা ভালো যে কিছু হয়নি, নাহলে দুধ পুড়ে গিয়ে যেত একবারে। তাহলে তো আমাকে হাজব্যান্ডের কাছে বকা, না ক্ষীরও হয়নি, বকা খেতে হতো। কি বলবো, সেই কোন নিতে সন্ধ্যের সময় আমি দেখলাম চাটা খেলাম, তখনও দেখলাম যে ফোটেনি। আসলে কি আঁচটা কম করা ছিল, একদমই কম করা ছিল বলে যা কিছু হয়নি। তো নাহলে আমার কপালে আজকে বকা ছিল, বকা খাওয়া। তো মেয়েকে বলছি চট জলদি দেখ দেখ দুধটা পুড়ে গেল কিনা। এসে দেখছি যা কিছু হয়নি, সেরকম অল্প একটু কমে এসছে, কিন্তু খুব একবারে ক্ষীর হয়ে যাওয়া অতটা হয়নি। নিয়ে নামিয়ে আবার দেখলাম না রুটিগুলো আগে করে নিই। তো রুটিগুলো করতে এলাম, আর হাজব্যান্ড গেল জল আনতে, খাওয়ার জল। খাওয়ার জলটা ওই যে টাইম কলের যে সবসময় ইয়েগুলো জল দেয়, ওই চাপা কল আছে বা টাইম কলের জল, ওইগুলো থেকে নিয়ে আসে। টাইম কলে যদি জল না থাকে তাহলে চাপা কল থেকে নিয়ে আসে, খাওয়ার জলটা বাইরে থেকে আনতে হয়। তো সেই গেল এখন জল আনতে। জল আনবে, তারপরে মেয়ে তো এখন পড়াশোনা করছে, কালকেও পরীক্ষা আছে, সেই জন্য দেখলাম রুটিটাও আমি বানিয়ে নিই, তারপরে একবারে সবাই মিলে খেয়ে নেবো। তো সেই জন্য রুটিটাও বানাতে চলে এলাম, আর আটা মাখা ছিল, আর তরকারিও করা আছে। তরকারি এখন বাইরে রাখা যাচ্ছে না, বাই চান্স যদি কোনো সকালে মনে করো রান্না করেছি নষ্ট হয়ে যায় যদি, সেই জন্য ফ্রিজে রেখে দিয়েছি, গরম করে তারপরে খাওয়া হবে। তো চলো এখন ফটাফট রুটিটা বানিয়ে নিই। আর এইদিকে দেখো আমি হটপটটার মধ্যে না একটা কাপড় দিয়ে দিই, তাহলে কি হয় নিচে রুটিটা ঘেমে, নালে সে ভিজে যায় না, ঘাম হয় হটপটে, তো ভিজে যায়, সেই জন্য করে দিই একটা কাপড় দিয়ে দিলে, তাহলে সেই রুটিটা নিচে যে একদম রুটিটা থাকে সেই রুটিটা তো ভিজে যায় না, ঘামটা ওই কাপড়ের মধ্যেই হয়। তো সেই জন্য একটা কাপড় দিই। চলো এখন রুটিগুলো ফটাফট করি। রাতে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর কমপ্লিট করে রান্নাঘর পরিষ্কার করে নিলাম, আর কি বলে সবজিও কেটে রেখে দিলাম। কিন্তু তোমাদের দেখাই চলো, ওই যে যার জন্য বকা খেতে খেতে বেঁচে গেলাম, সেটা একদম সত্যি ওটা ক্ষীর হয়ে আসছিল। তো চলো তোমাদের দেখাই, দাঁড়াও। এই দেখো দুধটা দেখেছো কতটা দুধ ছিল, এতটা পরিমাণে, দেখো এই এতটা পরিমাণে দুধ ছিল সেখানে, দেখো একদম ক্ষীর হয়ে এসছে, কতটা কমে গেছে। যা পুরোটা পুড়ে একদম হয়ে যায়নি, সেটাই যা দেখো ক্ষীর হয়ে গেছে, দেখেছো? দেখো কোথায় দুধটা ছিল, এই যে এইখানে দাগ দেখেছো, এইখানটাতে দাগ, এই অবধি ছিল, তো সেখানে কমে গেছে। কপাল আমার ভালো যে আজকে বকা খেতে হয়নি, নাহলে আজকে দুধটা পুড়ে গেলে আজ আমার কপালে বকা ছিল। যাই হোক এখন ঠান্ডা হয়নি এটা, আসলে কি এই তো কিছুক্ষণ আগে নামানো হয়েছে, তো গরমের দিন যেহেতু ঠান্ডা হতে অনেকটা টাইম লাগে, তো তোমাদেরকে দেখালাম। আর এখন ঠান্ডা হয়নি, ঠান্ডা হলে নেই ফ্রিজে ভরে দেওয়া হবে, কিন্তু যতক্ষণ ঠান্ডা না হচ্ছে ততক্ষণ তো রাখা যাচ্ছে না। এখন ঝুড়ি ঢাকা দিয়ে এই রান্নাঘরে স্ল্যাবটার উপর রেখে দিয়েছি। এখন চলো
বেডরুমে যাব, বেডরুমে মেয়েকে বললাম মেয়ে শুয়ে পড়েছে, ঘুমিয়ে পড়তে বললাম। আর এমনি তো রান্নাঘরে সব কাজ কমপ্লিট, এবার ওষুধপত্র খাবো, খেয়ে দিয়ে ঘুমাবো। হ্যাঁ, আর এদিকে ওই হাজব্যান্ড ওই ব্যাটে করে মশা মারছে, এত মশা কি বলবো। মেয়েকে গুড নাইট জ্বালিয়ে দিয়েছি, কিন্তু গুড নাইটে তো কোনো কাজ হবে না। হ্যাঁ, একটা ধূপকাঠি নিয়ে গিয়ে জ্বালাতে হবে এখন, তারপর কতবার যে জ্বালাতে হবে তার কোনো ঠিক নেই। আর হাজব্যান্ড এইদিকে বসে আছে, ডাইনিংয়ে বসে আছে, সেই জন্য ব্যাটে করে করে মারছে মশা। উপায় নেই, পাখা চলছে, তাতেও কোনো কাজ হয় না। তো চলো, ভিডিওটা এখানে শেষ করছি। কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই বাই, গুড নাইট।